ইতার একখান জিনিস গাঠি নামাজ পড়ো রোজা রাখো খয়সে করি ডিলে কুলুপ করো ইন কোনদিন গাঠি নেই তারা ইন নবীলের রিসার্চ করছি দে আড়াই তিন কথা খুঁজে ওয়াবি হল ইন জীবনে তেখরও খুঁজতে পারবো না ইতারা ইন ন ভরিও ইন ন গাড়িও ইমান আর আকিদা খারক হয় ওনারা ক্লিয়ার করে কেন বুঝে নেবেন যে আল্লাহর মধ্যে অবন্ধা তোমারা গুণ করতে 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 ফার বরাবর গুণ করে ফেলি একবারে ফার বরাবর ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম একবারে ফার বরাবর গুণর ফার করে ফেলি তোমারা তো যাউকা তোমারা আর রাসূলুর দরবার যাইও সুবহানাল্লাহ ইন কোরআন শরীফের আয়াত ইনের ওখানে এই না জায়েজ কইবের লাই বা ইনের ওখানে বিরোধিতা করিবার কোনো এই জায়গা নাই যেহেতু আল্লাহর কোরআন ন মানে লিবে কাফের হয় না নয় এই যাউকা ফার বরাবর গুণ রইয়ে রে তোর আর রাসূলুর দরবার যাও আন নবীর দরবার জেলি নবী কিরিব ইয়ের ঘরিয়া নবী কিরিব হতে ফাস্তাগফিরুল্লাহ তোরা আল্লাহর কাছে মাফ চাইবে ওয়াস্তাগফার লাহুমুর রাসূল ইস্তিগফার ইবাদতে রাসূলের মিকে জাফত হই এই সমস্ত সুপারিশ মোরা দেব অর্থাৎ আর আল্লাহর কাছে মাফ চাইম মগর কবুল হইব দে নবী সুপারিশ গলি কবুল হইব তো কথা নবী সুপারিশ গলি ইন কোরআন শরীফের আয়াত ইস্তিগফার মানে তোর নবীর কাছে মাফ চাই নহর অর্থাৎ তোরা আল্লাহর কাছে ক্ষমা চ রসুলে তোরালে সুপারিশ করিব আস্তাগফির লাহুমুর রাসূল নবী তোরালে সুপারিশ করিব তো কেনব লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা যখন নবী সুপারিশ করে ফেলিব তোমার আল্লাহ তখন বুঝিবে দে তোমার আল্লাহ তওবাকার হিসেবে কবুল করিব বাস তোমার সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিব কোরআন শরীফের আয়াত এতাল্লাই এই না বল হুজুর রাসূলের দরবার তো যাবের ক্ষমতা হাতটা নেই আমি তো গরিব মানুষ আজি হলা না পয়সা করি আসতে দেই ইতারা রাসূলের দরবার যাইতে এখন আর কেন করছে তুই এই এন্ডে কিতাব লেখাতে হদের রাসূলের দরবার মানি বরাবর মদিনা শরীফ যাইয়ে হাজিরি দিতে কত ন নলি তো নবী মদিনা শরীফ এলে সীমাবদ্ধ এবার আর কোনো ক্ষমতা কোনো বিকে ও ইন বুঝো না বুঝো কিরে ইন হ্যাঁ আচ্ছা মাইক দো অসুবিধা নেই দু অজ্ঞ বাতি জ্বালাইলে ওর জেনারেটার দিয়ে দেন এদিকে মাঝে মধ্যে জেনারেটার ডিস্টার্ব করে আর অথবা কোনো সময় বেড়িলেই করে সৌদি পরে হ্যাঁ আচ্ছা যাই হোক হাজার হাজার মানুষ মরিকে দিয়ে দফন করে গোটা পৃথিবীর নমরিলিখে 1000 না মরে না এই 1000 মানুষরে খবর দিয়ে দিই ইমানদারে খবর রসুল জানানো যার তবে মদিনা শরীফ থাকলে এদুন খবরত কেন যার চাই এতাল্লাই নবীর দরবার ইয়ে নই দে আম ফতোয়া কিন্তু রসুল এই অনরগরত যদি আল্লাহ গুণগার আল্লাহর গুণ তুই মাপ করতে না জানি আর তুই পছন্দ ন করো কিন্তু হদা তুই তোর প্যারা মাহবুবুর তো পছন্দ করো এই তোর প্যারা মাহবুবুর উসিলা দি আল্লাহ তোমার কাছে আটটা নেই তোর মাহবুবুর মিক্কে চাই আর গুণ মাপ করো বাসে বে জওয়ানিও গেল গই এই আর রসুলের দরবার জওয়ানি ও গেল গই কথা ইনকাল গইছু ইয়ার রসুলের দরবার জওয়ানি ও গই গই কিন্তু এড়িলে উসিলেও না মানা দেয়
মুনাজাতুল মধ্যে নবী রাসূলুর নামুদ্দন হলো দে ওলি আল্লাহর নামুদ্দন হলো দে এডিলে মুনাজাত হদুন নাই নিয়ে আর সুন্নি হলে যাতে মুনাজাত করি মুনাজাতের মধ্যে কই দে আল্লাহ আই যা আমল করছি ভুল ত্রুটি মাফ করি আল্লাহ ইন ব্যাগনের সওয়াব সর্বপ্রথম তোর প্যারা মাহবুবুর রওজায়ে পাকত বকশিশ করো হইনে দিলে হইনে এরপর কইদে আল্লাহ আওলাদ রাসূলুল্লাহ আনসার রাসূলুল্লাহ আসহাব রাসূলুল্লাহ আশিক রাসূলুল্লাহ আজওয়াজে মুতাহহারাত রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইনের আরওয়াহ পাকত বকশিশ করো এরপর কইদে আল্লাহ জুমলা শুহাদা জুমলা সাহাবা জুমলা তাবিঈন তব তাবিঈন আইমায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন হুজুর গৌসবা খাজা গরিব নওয়াজ শাইন শেষরি কোট মজবন্ডা দরবার শরীফ উসখান দরবার শরীফ আল্লাহ যদুগুন হক দরবার আছে বেগুনের আরওয়াহ পাকত বকশিশ করো ঠিক আছে না আমিন কইবেছে তারপরে কইদে আল্লাহ আর কইছে টুরা মেহেরবান মা বাপ দাদা দাদি ভাই বোন নানা নানি আলে রিশতেদার খাসে বারাদার মুরব্বি একটা খবর বাসি হইয়ে আল্লাহ প্রত্যেকের কবর কবর বকশিশ করো আমিন কও না এলে কইলে ওবা আর মুনাজাত তেলে কইলে কইয়ের কই দিলা আল্লাহ যেদুগুনের নামরুর আই কই ইন ব্যাগ গুণের নামরু সিলাই আল্লাহ তুইয়া বলা আর গুনাই কবিরে সগিরে মাফ করি দেও জটিল কঠিন ব্যারাম তালি সাফা করি দিও হজরত তালি মুক্ত করি দিও আল্লাহরে বিদেশ জন্য তালি ভার করে দিও বিদেশও যারা আছে তারা রাজপানি বলা জমিনে বলা হাওয়াই বলা তুমি রক্ষা করো আল্লাহ আর আলো সুন্নাত ওয়াল জামাতুর কায়েমার দায়েম রাখো আল্লাহ আর রিজিক ফারাগত করো ই নই দা আর সুন্নি হলেন মুনাজাত ওয়াবি হলেন মুনাজাতের মধ্যে সোয়াব রসানি আছে না এ নবীর আর রুর অলিউল্লাহ রুর সাহাবার রুর শহীদুর রুর সোয়াব বকশিশ করেন ওয়াবিলের মুনাজাত আছে না কোনোদিন না খামাখায় আর টানিল আল্লাহ তুমি আরে খোতা দিও গঞ্জি দিও লুঙ্গি দিও তাকে ডান্ডার ওয়ার্গ দিবে লেখাওছ না এ বেকা ভাব দিলি ইন বুঝন না কিছু আল্লাহ দোয়া কবুলে বেললাই আগো দিয়ে আল্লাহর মাহবুব নবী অলিয়লরে নাম লই ফেলিবে এই যাউকার মরাতই দে বন্ধু আর বন্ধ হলে গুণে গতি 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 ফার বরাবর করল তোমার দরবার যাবি বন্ধু যখন তোমার দরবার যাবি তুই তার লেশুয়ারিশ করলে আই ওয়ারে দোয়া কবুল করে ফেলি তাহলে বন্ধুর সুপারিশ ছাড়া দোয়া কবুলের কোনো রাস্তা আছে না ইয়া কোরআন শরীফের আয়াত খেয়ে না কইতে তো অনেকখান সিডি লিখিলেন বেশি সুন্দর করি লেফোয়া বলিলেন বেশি সুন্দর করি ঠিকানাও লিখিলেন বেশি সুন্দর করি নিয়ে পোস্ট অফিসে ফেলে দিও আচ্ছা যতক্ষণ পর্যন্ত পোস্ট মাস্টার শিল্ল মারে এতক্ষণ সিডি সামুন মেখে আড়িব না ওই চার নমাতে আড়িব না তো আনুর নবী যদি শরীর নগরে কে আর দোয়া হব লইব না একথা হইলে কদি বেগাইল দিয়ে এই বেগাইল দিয়ে একটা ফটো ভাই এই বেগাইল দিয়ে হয় না নখন আই কি গাইল দিলাম এটা কতক্ষণ শিক্ষিত মানুষের শিয়া এটা স্টেজ প্যান্ডেলত বসে দে আই যদি গাইলি এই ইতারা মেহমান আলো কবি দুজোর অন্যর ট্যাম ফুটে দিয়ে আনি দিয়ে ওয়াইজ করি বললে অনেক গাইলকে দেওয়া অনেক মাইক্য সারে দিয়ে যাও নকবি তারা তো ফিসি দিয়ে গাইলে হলি না আর কি আসি আছে আর তো গাইলি বলে হতে না শের বাংলা জরুরে এখন দিকের ফারনিয়ে রে মাইতি 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 জান হয়ে গিয়ে দিয়ে নিশ্চিত ইয়র তই নাই তারা গাইয়ে ঠিক নেবে ঠিক হো ব্যক্তি দোষ জিবে কোরআন হাদিস বয়ান বুঝি দেন এতাল্লাই আল্লাহর প্যারসুলের দরবার জন মদিনা শরীফরে আয়া যে টেবিলেন কোয়েশ্চেন ফাইলাম দে একাদর্শের পরন সালাতুনিয়া তলি বস এবার আখিরাতের ঠিকানা জান্নাত করিলি বের আখিরাতের ঠিকানা কি গই জান্নাত ऐसे शेख अब्दुल हक मुहद्दिस देहलवी रहमतुल्लाह अलैह तहरीर फरमाते हैं
শেখ আব্দুল্লাহ মদ্দেস দেলবি মানে জিবে মেশকাত শরীফ লিখি ভারতবর্ষের মধ্যে বের খবর দিল্লি শহর আই একবার আর বহুয়া লইয়ার 2-3 গেই জিয়ারত করে ফেললাই তো আজা করি বেড়াই দিচ্ছি মাজার রয়ে আজা বাজান অনেক গোড়া মেশকাত শরীফ লিখতে দে আজি পৃথিবীর জমিনে ওয়াবি শুননি ব্যাগুনও ফরের এতর্গ কিতাব লেখন নিয়ে আরো অন্যান্য কিতাব তো লিখি তো মেশকাত শরীফে ব্যাগুনও চিনি দে কইলাম দে এই মেশকাত শরীফের মুসান্নাফ ফরি রই দে সারি রই দিয়ে এঁদু বলে গিরি ফেলে দে এটা গলি বেলে একাত্তে আনতে চাকান জায়গায় কি একাত সিবিয়ের গলম পরে কিন্তু ভিতরে কোলাশা হুজুরের মাজার হুজুরের বেটলর মাজার হুজুরের বক্তলর মাজার আছে রে টাকা দিয়ে বাজি আনারও বাংলাদেশত ফাইতাম সোনা দিয়ে মরাই ফেলাইতাম আব্দুল্লাহ মদ্দেস দেলবি रहमतुल्लाह अलैह इबे खुद एक अरबी का वाक़या बहुत मशहूर उगा अरबी माने गाइए रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बेसालर परे इबे रसूलुर माजार गई হুজুর দুনিয়াতুন তশরিফ জনরগুর পরে अरबी माने गाइए मानुष रसूलुर माजार शरीफ गई मोहम्मद बिन हरब हलाली कहते हैं जब मैं मदीना तैयबा हाजिर हूँ तो नबी रहमत सल्लल्लाहु अलैहि वसल्लम की ज़ियारत के लिए कब्र शरीफ के पास आपके सामने बैठा ही था तो एक अरबी आया खुदा आई हुजूर मज़ार ज़ियारत करे तुम बशी ओई उगा अरबी भी आइए खुद या रसूलल्लाह अल्लाह हुई जे वलो अन्नहुम ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা আল্লাহ কইতে কোরআন শরীফত এই গুণ গত্যে ফার বরাবর গইল আর রাসূল অনর দরবার তাই বললাই তাই আই ফার বরাবর গুণ লইয়া রাসূল অনর দরবার তাসি এখন আর গুণ মাফ হইব না আনে আর গুণের মাফর ব্যবস্থা করিবেন না তাই আল্লাহর প্যার রসুলে উগা আরবিন খর মোহাম্মদ বিন হেলালে রাতে স্বপ্ন দেখে দে হদে ওই আরবি বেরে ডাকিয়ে রাখ আল্লাহ এবার সমস্ত আন্নবি হদে ওই আরবি বেরে ডাকিয়ে রাখ আল্লাহ আর এই আরবি বের সমস্ত গুণ মাফ করে দিয়ে এবারে সম্পূর্ণ নিষ্পাপ করে দিয়ে বড় করে এই কথা তোর কিতাব এড়ে এই কথায় লিখে দে যে রসুল পাকের দরবার গেলে গুনাহ মাফ হয়ে যায় আর রসুল পাকের এই দরবার ইয়ান বড় আদবত জায়গা সেদিনে ইমাম মালিক মুজাহাবর ইমাম এবার যেতে মদিনা শরীফ যাইতো 3 মাইল আগদি গোড়ার ফিডির উত্তন গাদার ফিডির উত্তন নামে যাইতো টাঙ্গুতুন জুতা খোয়া ফেলে তু উজু খালাম মানে আস্তে 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 ফেরায় খবর পাই দিয়ে খবর না পাই দিয়ে ডিল্লে করে খাই মারিয়ে রে রসুল্লুর রওজা শরীফ ঢুকতো বড় খাখতি মিনতি করে খাঁদি জিয়ারত করে রে বাড়ির সমত ফিসে যাইতে গুদি যতক্ষণ পর্যন্ত চোখে রসুলুর মাজার শরীফ দেখে এতক্ষণ ফিচ্ছা একটি দেয় নবীর রওজারও ফিস নাও দেয় বড় করে খসবা এবে ইমাম মালিক ফাখানা বস্ত্রা বদললি 3 মাইল দূর যেত মুরগরিয়ের গাত করতো তাড়াতাড়ি করে এটা ফাখানা বস্ত্রা শাড়ি মেডি যাবাই দিত তো খদে হুজুর অনেক এটি লেখা করলেন খদম মদিনা শরীফের হাওয়া তো পবিত্র এই পবিত্র হাওয়ার লয় আর দুর্গন্ধ যদি মিলিত হয় আর নুর নবীর খ্যাঙ্গরি জবাব দিম আর নবী তা হাইয়াতর নবী বড় করে ইন আর কত বড় বড় বুজুর্গ হলে এ শিক্ষা ইন দিয়ে দিন না আজকে আর তো জুতা লইয়ের মদিনা শরীফের রুডের সাইডে জানে কসর আড়ে দিয়ে জুতা লইয়ের জুতা লই আড় দে মদিনা শরীফের সাইড যদি খোলা মেলা জায়গা আছে দে এটা জুতা লই আড় দে অথচ ওগুর লইত ফরিলেও এ টাইসিন গরম নয়
এডিলে টাইসি তারা বিছিয়ে দে হেরাম শরীফের টাইস জেডিলে মদিনা শরীফ সাইড দিয়ে টাইস বিছিয়ে দে এডিলে ওর গরম পড়িলেও টাইসিন গরম নয় তাও এটা জোতা লই আড়াতে বহুত আছে তিন তো আদব শিক্ষা আছে না ইয়া মদিনা শরীফের হাওয়া পবিত্র দেব ইয়ের দলিল কি মাকামে আরফা আরফাতন মাড়ত জিয়ানত আজি হলে বর্তমান আওয়াজ করে এটা একখান ফারা আছিল ইয়া তুলি দিয়ে দে ফারাইন যারা বসবাস করত এ জাতিবের নাম আছিল কবিলে আরনিন অথবা কবিলে ওরাইনিন নুরুল আনোয়ার কিতাব অনুযায়ী ঘটনা ইয়ে বয়ান বুঝি তো ইতারা নবীর বেশি বড় দুশ্মন ইতারা খেয়াল করল দে মদিনা শরীফ যাই নবী এবারে টুকরো 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 করে ফেলে লিখি হয় তখন ইতারা বেগুনুকে জোট বাঁধিয়ে ইতারা মুনাফেক মানে ইতারা নবীর দুস্থ সাজে গিয়ে কি দাঁড়িয়ে লাম দিয়ে দাঁড়িয়ে একবার লাম্ব গিয়ে আন্ন খামার ওরা যাই এর নবীর কতল করিবার উদ্দেশ্যে দাঁড়িয়ে রেখে দিয়ে লাম দিয়ে এবার নায়ের গোড়া পর্যন্ত লইসি দাড়ি দুশ্মন রসুল হলো দাড়ি বেশি লাম্বা হইতো মানে চাইও না সন্নি হলো তো দাড়ি কিনি দুশ্মন রসুল দাঁড়িয়ে নে থাই না আসা বিলে ফাঁসাই যে জোর বাড়ি একবার মানে কথা বুঝলেন খেয়াল লেখ দাঁড়িয়ে এড়াইনি দূরে দি আবার পাগড়ি বেন্দি পাগড়ি দাড়ি লম্বা পাগড়ি বেন্দি আত তসবি লই ভিতরে অস্ত্র শস্ত্র লই তারা মদিনা শরীফ রওনা করল গোড়া গাদা লইয়ে নবীর টুরো করে ফেলিব এখন মক্কাতুন মদিনে যাইতে মক্কা শরীফ মদিনা শরীফ কোন আর মক্কা মদিনে নকই মক্কা শরীফ তো মদিনা শরীফ যাতে মাঝখান দিকান বর্ডার আছে এই বর্ডারের মধ্যে বাতাস দোবাক কথা খেয়াল করছু এই মদিনা শরীফের বাতাস আর মক্কা শরীফের বাতাস সামনে চট করে গদ বাজিলে কইতে আর মদিনা শরীফের এরিয়ার মধ্যে ঢুকে গিয়ে সুবহানাল্লাহ মদিনা শরীফের বাতাসই যেতে নাকো দি গালো দি ঠাইনি দিয়ে নিয়ে ফেড়ানো গিয়ে কারণ নিয়ে নটানি খনিকাই পারে না নিয়ে ঠাইনি দিয়ে ফেরত দিয়ে ফেড়ে ফুলি বেগুনুর এতর দণ্ডি মেডে নিমই এবার জয়কে হওয়া ফেড়া তলি জেডিলে ফেটুলি গিয়ে এত তোর ফুলি এখন ফেডার বরে দুঃখ দে ইকেও লড়ি নেবার রিকেও লড়ি নেবার তুই গরু গো খদ্দে আইলেম কিনলে ওইল কি 80 দিন নবীর কতল করতাম এখন আরো তো অন ফেট ফুলি নিজের ফেট নিজে আলগাই নেবার এখন মরা না যাই ইম্ফাল্লার ওয়াইন কথা খেয়াল করছু হয়তো কেন নেব খদে কেন নেব খদে নবী বদ্দয়ার বান্ডার বলি উন্নি ইবের কাছে চল যাই গিয়ে এবার মুসলমানের ডলে সালামদার সৈয়দি হাবিবি আর রসুল আল্লাহ খুদুন সালামদার আর তো ডিলে মুনাফেক খুদুন আছে খনসমত সৌরি বাসে বেলে সালাম দে আনে কিন্তু বিতরিতে সালামের পক্ষে নাও সৌরি বাসে বেলে ইয়া রসুল আল্লাহ সালামদার হ্যাঁ ওবা তোর এখন হুজুর আরাম মক্কা শরীফ তো আসছি আর এক কবিলে ওরাইনের মানুষ তো কিল্লে এসো হদে আর রসুল্লাহ ওনার একখানা সাক্ষাৎ করি বেললাই ওনার একখানা জিয়ারত করি বেল আসছি তা আর নবী হদে তো হদুজুর কিল্লে জানি মদিনা শরীফের এরিয়ার দুঃখ ইয়ার মদিনার হাওয়া মদিনার বাতাস আর নাকো দিয়ে গালো দি গলনে আর ফেট ফুলি গিয়ে গুই ফেট বড় বড় গিয়ে এখন ফেট আলকান্য পারি হুজুর আর ফেটের কষ্ট লইয়ে বেশা বেশি কষ্ট পাই অনের রহমতর ভান্ডার নবীর কদমতার সিদি হুজুর আর একখান চিকিৎসা দন আর যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায় বড় করে সুবহানাল্লাহ ফ্যান ট্যান নিয়ে ও দুরুদে অসুবিধা নেই আচ্ছা অসুবিধা নেই জোর দিলে আবার মাইকে ধরিব নদ্য দূর ছাড় তো
হদুর আর দয়া করুন তার নবী হদেচ্ছে তাহলে এক কাম করো এদিক গুণ রাখাত গুণ রাখাত এডে জগাতর ওট আছে তো কমন যে 200 500 700 1000 হইব এই 94 রাখাল আছে তোর রাখালের খইয়ে ওড়ালো যাতে ফেসাব করে তোমার গাল বয় দিবে গাল বয় দিয়ে ওড়োর মুখ খাবি লেবে ওড়োর মুখ খালি তোমার ফ্যাটের অজমি আইব ফ্যাট ফুলনি কমে যাব যাতে ফ্যাট ভালো হইয়ে তখন তোরা ফ্যাট ভরিয়ে ওড়োর তুন দুধ খাবি লেবে রাখালের খইবে হাই দিয়ে আই বলি পইলে খাবে তো ওড়োর মুখ ইয়ার পরা খাবে তো ওড়োর দুধ নবী চিকিৎসা দাও দিদি হন নবী চিকিৎসা কারণ কথা আছে দে কে যদি বিষ খাবি লাই ইতার প্যারাসিটামল সেটা বড়ি দিলে কি ভালো হইব না ফুরন ফাঁকানোর গুয়া নিয়ে গাড়িয়ে গলায় টন করব তো খাসারা বাইর করে তো ইতার মুনাফিকিন বাইর করে ফেললে ওর মতি নে দিন নেলাই ওষুধ আছিল তারা কিন্তু বিশ্বাস করি না করে তারা যাইয়ে রে আর ট্যাঙ্ক বাঁধি রাখালোর মারি ফেলি জ্বরে দি আর ট্যাঙ্ক বাঁধি ব্যাগুনে রাখালোর জ্বরে দি এবার আর নবীর রাখাল ওর সরাই দিয়ে জ্বরে দিয়ে আরো গুসা তাই নেবারি খান কাটি ফেলেন নাক কাটি ফেলেন জিব্বা কাটি ফেলেন শরীরের কিছু অংশ খাড়িয়ে রে মশলা করি ফেলি টুকরো করে ফেলি নবী জোহরের নামাজ পড়ে মসজিদে নববীত জোহরের নামাজ পড়ি সালাম ফিরে গিয়ে খদোয়া আর মৌলা আলী শের খুদা আসো না ফিসিতুন আটটাইনি লব্বাইক সৈয়দি ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হুজুর আই উপস্থিত হয়তো তুই কোন রাখাত যাও ইতারা আর রাখালোর জ্বরে দি তুই ইম ব্যাগুনের দরিয়ে লইও ইম ব্যাগুন দরিয়ানতে উগ্র আলী যথেষ্ট দ্বিতীয় কোনো ব্যক্তি লিখদিন সুবহানাল্লাহ সালাম ফিরে ইরে নবী খবর দে নবীর কে টেলিফোন করছি দেন নবীর কে খবর দিয়ে দেন আর নবী সর্ব জায়গা দেখে দে ইয়ানের দলিল নামাজ পড়ে দেড় নবী দেখে দে রাখালার জ্বরে দিয়ে দিয়েন বড় করে খোঁজ এই এনার কদে আলমে গায়েব ওবা খন এই এনার কে কয় দে তাই রসুলে গায়েব জানা বলি বহুত কি এত জলের দাও আছে না নাই গেই জায়ের মৌলা আলী ব্যাখনের ধরলে ইরে ফাটফুলো আড়ি নবারে ধরলে সে ওজোর কথা আলী ইম ব্যাগুনের আর ট্যাং বাঁধি ফেলে ইম ব্যাগুনের এনে গসর জহরাই ফেলাও ব্যাগুন জহরাই ফেলি ইয়ার পর দে ইনুন নাক কাটি ফেলাও খান কাটি ফেলাও জিব্বা কাটি ফেলাও চকুয়াই ফেলাও শরীরের অংশ টুরো ঘরের নবী যে অর্ডার দিয়ে দিলে ঘরের তো একজনে কদি আর রাসূলুল্লাহ অনত রহমতর ভান্ডার অনত রহমতুল্লিল আলমিন এই মানুষ জড়াই দিয়ে দে এর দূরত্ব শেষ হয়ে গিয়ে আবার খান কাটন নাক কাটন গাল কাটন এই শরীরের টুকরো করন ইয়া রাসূলুল্লাহ অন রহমতুল্লিল আলমিন নয় হদে এই শুনো হদে আয় রহমতুল্লিল আলমিন আয় রহমত পৃথিবীর লাই তো আরে আই আই আইন নিজুল্লাই আর যে তাইফের জমিনের মাইজি আর রক্তাক্ত করে দি লামকানের খুদাতে অসহ্যই এরা আর কাছে জিবিরিল ফাটাই অজিবিরিল বন্ধুরে এজাজত দিত খাও আই তাইফর ফারুর মাঝখানে ফেলাইয়ে রে ব্যাগ গুনুরে মরিচ বাড়া দেড়িলে ডলি গেলেইম কিন্তু আই কইলাম দে খুদা তুই আরে রহমতুল্লিল আলমিন করিয়ে রে ফাটাইস আল্লাহ আই এই রক্তর বদলা পাইম দে এতুন যদি একজন কলমা পড়ে আই রক্তর বদলা পাই ফেলাইম এন কইয়ে রে আয় আল্লাহর কাছে দোয়া করছিলাম দে আল্লাহ
ইতারা তুই হেদায়েত করো আল্লাহুম্মা এহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুনা ফাইন্নাহুম জাহিলুন ইতারা বেগুন জাহিল মুরাক্কাব ইতারা কিছু ন বুঝে আল্লাহ তুমি তারারে হেদায়েত করো একজন কলমা পড়িলে আই রক্তর বদলা ভাবিলে ইউম বড় করে সুবহানাল্লাহ সদায় তাই রহমতর পরিচয় দি সদা যদি তাই আজিয়ে সদা আজিয়ে যদি রহমত দেখায় কোরআনের শাসন কোরআনের বিচার তো মারার মধ্যে বাস্তব হইত না কোরআন কাসাস ইতে জেডিলে জিতে রেডিলে করো এডিলে তয় কোরআনের বিচার করি বেল্লাসি কোরআনের বাস্তবায়ন করি বেল্লাসি কোরআনের শাসন দেখে বেল্লাসি আই যদি আজি রহমত বনি তাহলে কোরআন তো শাসন তো হইত না মার হাবা আমার ভালো আছেন দেখে না ভাই 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 কোরআনের শাসন তো হইত না এটা লাই এই আজিয়া আয় রহমতুল্লাহ আলমিন ঠিক আছে কিন্তু কোরআনেরও বাস্তবায়ন করতাম যাই রে আই রহমত দেখাই দিয়ে হচ্ছু তাহলে আই একথা বুঝাইতাম চাইলাম দে যে মদিনা শরীফের হাওয়া পবিত্র ইন খন মোনাফেকর ফেটত গলইলি ইতার ফেট ফুলিব কি ইয়া যে কারণ এত এত আসে দে আচ্ছা সালাতুন ইয়া মাই কোয়েশ্চন হ্যাং করিও ও তোমার মাইকটা কেন দামিলে গুললি আয় ওয়াজ করি মজা পাইম না আচ্ছা একা করে দর্শে পড় সালাতুন ইয়া রসুল পাক সাহাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম और মদিনা শরীফ আফজল না মক্কা শরীফ আফজল ইয়ানুরু বিরাট এক বড়ক বসি সেদিন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর শারিতুল ইমাম মালিক সাহেব এই ইমাম আবু ইউসুফ সাহেব ইন বেগুন হযরত ইমাম আবু হানিফার শারিতের মতো বেগুন শারিত তো সমস্ত ইমামল বেগুল ইয়ের বুড়ক বসি তো ইমাম আবু হানিফা সাহেব হুজুর খদ্দে ও ইমামল আই তোমার তখন প্রশ্ন করলি উত্তর দিতে পারবেনি খদুজুর অনে বেগুনের উস্তাদ অনে বড় আলেম ইমামে আজম ইমাম আবু হানিফা অনের প্রশ্নের উত্তর দিব দেড়িলে খনেকাই এড়ে নাই তারপরেও জোর যদি প্রশ্নমান গরণ আর আজ এ শিক্ষম দে আর জোর জবান দি কি সুন্দর একখান প্রশ্ন বড় করে খসবান হদবা তোরা খসাই মদিনা শরীফ আফজল না মক্কা শরীফ আফজল আর কে নামতে সুফই থেকে তো সুফই থাকতে 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 আতিকে ইমাম মালিক হয় হুজুর এই অন যদি এই বেয়াদবি ন ধরন আয় একখান জবাব দিও হদে কি হদে মক্কা শরীফের তো মদিনা শরীফ আফজল হদবা ও খেয়াল করছো হদবা কেন আফজল হইলে ইয়ান খসাই হদুজুর আফজল নয় কেন হদা আয় আবু হানিফা সাহেব হদ্দি মক্কা শরীফ যদি কায় এক রাখাত নামাজ পড়ে 1 লক্ষ রাখাত তো সওয়াব পায় মদিনা শরীফ যদি খায় এই 1 রাখাত নামাজ পড়ে 50,000 রাখাত তো সওয়াব পায় তো মক্কা শরীফ আফজল মদিনা শরীফ কেন আফজল হইব হদুজুর ইয়ান কান অন রসুল পাকর জবানের কথা হুজুরে কই দে সওয়াবর ব্যাপারে কিন্তু হাকিকতান আয় অনর একখান কথা হয় কি হয় যে মক্কা শরীফ অসাসাদে 5 দিন 7 তারিখ রওনা করছি 8 তারিখ মিনার মেজে অবস্থান করে 9 তারিখ আরফাতত মেজে অবস্থান করে অজগেল বুই 10 তারিখ কোরবান করে 57 দল আমারে 11 তারিখ 57 দল আমারে 12 তারিখ 57 দল আমারে তাহলে 5 দিনে অশেষ মক্কা শরীফ তুমি মদিনা শরীফ 8 দিন কিনলে তো অনফরে এটা তজ নাই এটা দলা মারণীয় নাই এটা রাতিয়ে গুমজনীয় নাই
দিনের মধ্যে অবস্থান করেনই নাই, কিচ্ছু নাই। তো মদিনা শরীফ 8 দিন কিনলে তখন পরে দেখিনি ইমাম আল্লাহর কথা কি সুন্দর সুন্দর খদব এবেলাই না জব আই দি খদে শ্বাসগর দে খোঁড়াত ফানি বাঁধো দাও খোঁড়াত খাইস কাটা দাও খোঁড়াত আইলে বাড়ো দাও খোঁড়াত হয় না নয় অদ্রুব নামাতকা হয় না ফানি চালাই দাও খোঁড়াত দান খাড়া দাও খোঁড়াত কিন্তু খোঁড়াত বেঞ্চি বেতন আছে না ও বেতন খোঁড়াত আছে না বেতন খোঁড়ে গৃহস্থির করত ক না বেতন খোঁড়ে কিন্তু শ্বাসগৃহী তো খোঁড়াত বেতন ওরে গৃহস্থির করত হদিও মক্কা শরীফ ইয়েন শ্বাস ইয়েন ব্যাগিন শ্বাস বেতন ভেবে দে মদিনা শরীফ বেতন ভেবে দে খোঁড়ে মদিনা শরীফ এত লাই হাকিকতান মদিনা শরীফ আফজল বড় করে কও সুবহানাল্লাহ মদিনা শরীফ আফজল ইন ইমামল কথা আয় এডে কিতে ভেবে আছে তোয়াই তোয়াই ভাতা উল্টো উল্টো ওয়াইজ গেল ইন টাইম যাবি গই এটা লাই মুখস্থ জিন আছে ইন করি ফেলাই দি তৈলি এই রসুলি পাক সাহেবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খদ্দে তোমারা আরেক কবর শরীফের ভিতরে সীমাবদ্ধ ন রাখু হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম আই যাত জমিনের মধ্যে জীবিত আছিলাম এত তোমার লাই উত্তম আই দুনিয়াতুন বেসাল করিয়ে রে আই গেলি গুইও আরে পর্দা ডালি দিল আই তোমার লাই উত্তম হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম আর বেসাল শরীফ তোমার লাই উত্তম আর হায়াতান তোমার লাই উত্তম দনুয়ান উত্তম একখান নিরুষ নাই দনুয়ান উত্তম সুবহানাল্লাহ কে খোদাই দুনিয়ার মধ্যে 63 বছর আছে এর মধ্যে মাত্র 23 বছর কোরআন শরীফ এসে দে 13 বছর মক্কা শরীফ 10 বছর মদিনা শরীফ এই 23 বছর কোরআন শরীফ এসে দে 30 পারা কোরআনের ভিতরে মাত্র 75 কোরআনের আয়াত আছে দে আহকামের শরীয়তর হুকুম আহকাম দিয়ে যে মাত্র 75 আয়াত তো এই 75 আয়াত মধ্যে আদেশ নিষেধ ইয়েন করো ইয়েন ন করো এড়িলে হই দে আল্লাহর মধ্যে আজকে তোমরা ইন ব্যাগিন মানি ন পারো মদ খাইতেও মানা কর দেড়ে মদ খাইবিল জুয়া খেলা খাইতেও মানা কর দেড়ে জুয়া খাইবিল নোয়ান নফত্যু ফত্যু কর দেড়ে নোয়ান নফর তাহলে জকাত দিতে কর দেড়ে জকাত নদর তাহলে আল্লাহর মধ্যে ভাষ্যত্ব আয়াতের মধ্যে আদেশ এবং নিষেধ গুজি যে এই আহকামের শরীয়তর আয়াতনুরুর তোমরা আমল করি ন পারো আর আমি যদি হাজার বছর তোর আল্লাহ থাকি আল্লাহ তো হাজার ফারা কোরআন শরীফ ফাটাইবিও এই তো গুণ কোরআন শরীফের তোরা আমল করিবে কেন করি বড় করে সুবহানাল্লাহ ইম বুঝু তাই না কথা তাহলে তাহলে তোমার তুন ফর্দ হয়ে গেলি গো উত্তম তোমার কাছে থাকুন না না উত্তম হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম ইন নবীলের রিসার্চ করছি দে আড়াই 3 কথা খুঁজে ওয়াবি হল ইন জীবনে তেখরও খুঁজতে পারবো না ইতারা ইন ন ফরিও ইন ন গাড়িও ইতারা একখান জিনিস গাঠি নামাজ পড়ো রোজা রাখো খয়সে করি ডিলে কুলুপ করো ইন কোনোদিন গাঠি নেই তারা আজ নমাজ ফত্য হই যে একবার দুইবার ন রসুলের হাদিস তো হাজার বার আছে কিন্তু পবিত্র কোরআন শরীফের মধ্যে 82 বার আছে না নাই হ আকিমুস সালাতা ওয়া আতুস ডর করে না মাতে কও আকিমুস সালাতা ওয়া আতুস যাকাত এডিলে 82 বার কই খবর কই জিন নামাজের কথা কই যাকাতের কথা কই জিন নামাজের কথা কই যাকাতের কথা কই আকিমুস সালাত নামাজ কায়েম করো ওয়া আতুজ যাকাত যাকাত ফরজ হলি যাকাত দিবেল তলিয়া নামাজের কথা আগতে কিন্তু যাকাতের কথা পিছে দেখিয়া নামাজ ব্যাগনু পরিত্যারে
কিন্তু জকাত বেগুনে ফারানা দি তাহলে জকাতের কথা শেষ হতি নামাজের কথা আগদি তা আজিয়ে নামাজ ফত্যু হইছে এই নামাজ যদি কে তরক করে হয়তো মান তারাকা সালাতান মুতাআম্মাদান ফাকাত কাফারা ইচ্ছা করিয়ে যদি কে নামাজ না পড়ে বের খোদায় ফিস দি ফেলেব এবং ইচ্ছা করে যদি কে নামাজ না পড়ে এবারে কাফের হইয়ে তো এই হাদিসে বের তাবির করিয়ে রে বড় বড় মুহাদ্দিস হলে লিখে দে আই ফাসাকা হদে নামাজ না পড়লি কাফের হইতো না বরঞ্চ নামাজের ইনকার করলি কাফের আলসি করে নামাজ না পড়লি ইতে কাফের হইতো না ইতে ফাসেক হইব ইতে কি হইব কারণ অনেক এক হতো নামাজ না পড়ো পট করে কাফেরও গেলি এবার দিন তুন্ন গেলে তাহলে আদিজন জিয়ানোর বিস্তারিত বিশ্লেষণ করে করতে আই ফাসাকা নামাজ যদি তরক করে এবার ফাসেক মর্তাকাবে কবিরা কবিরা গুণের মালিক সুতরাং কবিরা গুণে এসরার করতে করতে কাফের জিগুই এতাল্লাই নামাজ যদি নপড়ে এবার ফাসেক তো এ ফাসেক যারা এটা নামাজ পড়ন ফুটুনো হয় এটা তো কাফের এড়িলের শব্দ যদি কার গালা দিয়ে হই দেয় নামাজ পড়ন ফুটুনো তাহলে ইতে কাফের হওয়ার বাড়িতে কি ইতে জানাজা পড়ন আরাম ইতার দফন কফন করন না আড়ালে আরাম হ্যাঁ যদি হয় কার নামাজ হলে বাধা না দেয় এনে নিজে নিজে নামাজ উত্তর শরীর থেকে ন পড়ে এটারে কই দে ফাসেক এটারে কি কই দে ফাসেক তলিয়া বলা অনুরাগ নমাজ নফত্য করলি কাফের আর নমাজ নিজে নিজে নফললি ফাসেক তলি এই যদি এই শরীয়তর এড়িলে জলম গজ্জিত হয় ইয়ের কাছে কি তরিকত আছে না শরীয়ত আছে আর খসাই मैं तो बीमारे नबी हूँ MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।